নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় এবং এটি নিয়ন্ত্রণ কিভাবে করবেন। মুটো ওষুধ শুধু নয়, জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ এবং অব্যর্থ সমাধান। ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা সম্ভব হয় না, ডাক্তারবাবুরা যেটা বলেন, তবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তবে এটা বলার অপেক্ষা রাখে না যে আপনাকে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্যে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। মুঠো ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিভাবে করবেন। ডায়াবেটিস ইদানিং খুবই সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সবাইকার কাছে। ঘরে ঘরে ডায়াবেটিস এখন। ডায়াবেটিস সাধারণত দুই ধরনের: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ এ ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস বা এ ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপন্ন হয় না, অথবা উৎপন্ন হলেও সঠিকভাবে কাজ করে না। কিন্তু ডায়াবেটিসের লক্ষণ বুঝতে পারলে ঘরোয়া উপায়ে এর প্রতিকার করা কি সম্ভব? আপনি যদি ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন, তাহলে ঝুঁকি এড়াতে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য আপনার খাদ্য সঠিকভাবে নির্বাচন করা উচিত, কারণ সঠিক খাবার আপনাকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়াবেটিক ডায়েট, কিন্তু বিজ্ঞানীরা যেটা বলেছেন, ডায়াবেটিক ডায়েট বলে কিছু হয় না। ডায়াবেটিস হলেও বিজ্ঞানীরা সাধারণত সুষম খাবার খেতে বলেন, যা এমনি আমাদের খাওয়ার কথা। তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আছে মাপ মতো, যে খাবারে নিষিদ্ধ কিছুই নেই। আপনার খাদ্য তালিকার পরিবর্তন আনতে কিছু সহজ টিপস আমি বলছি। বেশি করে ফল ও শাকসবজি খান। আমরা সবাই জানি যে ফল এবং সবজি শরীরের জন্য খুবই ভালো। আসলে ফলগুলি একটি দুর্দান্ত জলখাবারের বিকল্প তৈরি করে। জলখাবার হিসাবে ফল নির্বাচন করলে ভিটামিন, খনিজ এবং ফাইবার পাওয়া যায়। যদি আপনি ভাবছেন যে ফলগুলিতে চিনি রয়েছে বা সুগার রয়েছে, তাই আপনার এগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত, এটি একবারই করবেন না। অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ফল সবার জন্য ভালো, এমনকি ডায়াবেটিস রোগীদের জন্যও ভালো। ফলের মধ্যে ন্যাচারাল সুগার, প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরের ক্ষতি করে না। সাধারণত ফলের রসের বদলে আস্ত ফল বেছে নিন। কখনোই ফ্রুট জুস খেতে যাবেন না, তাহলে সুগার স্পাইক করে যেতে পারে। ডাক্তারবাবুরা আরও ভালো বলবেন এই ব্যাপারে। ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাট অন্তর্ভুক্ত করুন। অন্যান্য পুষ্টির মতো ফ্যাটেও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাট আমাদের শক্তি দেয়, কিন্তু বিভিন্ন ধরনের চর্বি বা ফ্যাট বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবারগুলি বেছে নিন, যেমন আনসাল্টেড বাদাম, বীজ, অ্যাভোক্যাডো, অলিভ অয়েল, রেপসিড অয়েল, সূর্যমুখী অয়েল। স্যাচুরেটেড ফ্যাট রক্তে ভালো কোলেস্ট্রল বাড়তে পারে। স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় ঘি, মাখন, কেক, বিস্কুট এবং পেস্ট্রিতে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এখান থেকে কোলেস্ট্রল অনেক বৃদ্ধি পেতে পারে। তাই আমি বলি, ডাক্তারবাবুদের পরামর্শ সবসময় নেবেন। নুন কম খান। অত্যাধিক পরিমাণে নুন খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, প্রেশার বাড়তে পারে সল্ট বেশি খেলে, যা আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই ডায়াবেটিস থাকলে এই সমস্ত অবস্থার আরও বেশি ঝুঁকি থাকতে পারে। সুগার রোগের ডায়েটে নুন কমাতে আপনাকে প্যাকেটজাত স্ন্যাক্সের খাবার থেকে দূরে থাকতে হবে, যেগুলো প্যাকেজিং ফুড, কারণ এতে প্রচুর পরিমাণে সল্ট থাকে। এছাড়াও কখনোই প্রস্তুত খাবারের প্লেটে নুন রাখার অভ্যাস তৈরি করবেন না। ফাইবার অন্তর্ভুক্ত করুন আপনার খাবারের মধ্যে। প্রতি খাবারে কমপক্ষে 8 গ্রাম ফাইবার থাকা গুরুত্বপূর্ণ, বিশেষত যখন আপনি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার গ্রহণ করেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি এটি আপনার হৃদয়ের স্বাস্থ্যের যত্ন নিতে সক্ষম। আপনাকে দীর্ঘ সময় ধরে পরিপূর্ণ বোধ করবে বা রাখবে। আপনার খাবারে মটরশুঁটি, ওটস, বার্লি, আপেল বা অ্যাপেল, নাশপাতি, বেরি, সুইট বা মিষ্টি আলু, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলি, গাজর এবং বিটের মতো খাবার অন্তর্ভুক্ত করতে পারেন।
প্যাকেটজাত খাবার একদমই নয়। প্যাকেটজাত খাবার কি আপনি প্রায়ই কেনেন বা পছন্দের ফুড স্টোর থেকে আপনি কেনেন, অথবা জ্যাম, জেলি, সস, আচার এগুলো আপনি ডেলি ওয়াইজ খান, তাহলে কিন্তু অতি অবশ্যই এই খাবার খাবেন না। লেবেল পড়ে আপনার নেওয়ার অভ্যাসটা গড়ে তুলুন দরকার। সরবিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, মোনোসোডিয়াম, গ্লুটামেট এবং বিএইচ এর মতো রাসায়নিক উপস্থিতি আছে এই প্যাকেজিং ফুডে। এর মানে হচ্ছে এই বিশেষ খাবারের প্রতিটি সার্ভিংয়ে 0.5 গ্রামের বেশি ফ্যাট নেই। প্রতিটি সার্ভিংয়ে 3 গ্রামের বেশি ফ্যাট নেই। মনে রাখবেন, কম ফ্যাট মানেই কিন্তু খাবারটি কম ক্যালোরিযুক্ত নয়। কি করলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব বা ঠেকানো যায়? ডায়াবেটিক, আমি বললাম যেটি খুবই কমন ডিজিজ এখন ঘরে ঘরে। ডায়াবেটিস প্রধানত দু টাইপ বলেছি আমি, এবং আমাদের দেশে 95% রোগী টাইপ 2 ডায়াবেটিস ধরনের। টাইপ 1 হচ্ছে যাদের শরীরে একবারে ইনসুলিন তৈরি হয় না, তাদের ইনসুলিন বা পুরোপুরি ওষুধের উপর নির্ভর করতে হয়। সেই জন্যে সবসময় চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে টাইপ 2 ধরনের ক্ষেত্রে আগাম সতর্কতা অবলম্বন করলে বা রাখলে আপনার 70% ক্ষেত্রে ডায়াবেটিস প্রিভেনশন করা যায় বা প্রতিরোধ করা যায়, বিলম্বিত করা সম্ভব। এই জন্যে তিনি বেশ কিছু পরামর্শ দেন ডাক্তাররা। প্রতিদিন আপনি 1 ঘন্টা করে হাঁটুন। জীবনে আমাদের পরিশ্রম, শারীরিক পরিশ্রম বা হাঁটার প্রবণতা অনেক কমে গেছে। কম্পিউটার বা মোবাইলের কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি বা পড়েছি। কিন্তু যাদের পিতামাতা বা পরিবারের সদস্যদের ডায়াবেটিস আছে, তাদের জেনেটিক্যালি ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমার ক্ষেত্রে, আমি কোনো ডাক্তার নই বা ডায়েটিশিয়ান নই, কিন্তু আমার যে ভিডিওটি করার আমার একটি লক্ষ্য যে আমি একজন 12 বছরের 12 ইয়ার্স প্লাস, 12 বছরের বেশি আমার ডায়াবেটিস, আমি একজন পেশেন্ট, এবং আমার বাবাও আপনার কিডনি আক্রান্ত হয়ে ডায়ালিসিস করেছিলাম, তিনি মারা গেছেন। সেই ক্ষেত্রে অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটি করছি। এবং ফলে যদি আপনারা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে নিয়মিত হাঁটাচলা করেন বা শারীরিক পরিশ্রম করতে শুরু করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। এবং প্রতিদিন নিয়ম করে অন্তত 1 ঘন্টা হাঁটতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে। রেগুলার আপনার এক্সারসাইজ করুন। কোনো আপনি হার্ড এক্সারসাইজ বলছি না যে খুব ওয়েট ট্রেনিং, সেটা না। আপনারা হাঁটুন, যোগাসন করতে পারেন, অ্যারোবিক করতে পারেন। এগুলো করলে আপনাদের অনেক অংশে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, স্পিডে হাঁটুন, এর ফলে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। খেলাধুলো করতে পারেন, ফুটবল, ক্রিকেট এসব খেলতে পারেন। এছাড়াও জীবনধারা পাল্টে দিতে হবে আপনাদের। চিকিৎসকরা বলছেন, চিকিৎসকদের মতে যাদের পরিবার বা বাবা মায়ের ডায়াবেটিস ইতিহাস আছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আগেই সম্ভব। জীবনযাপনের ধরন পাল্টানো তাদের উচিত। এবং যেসব পরিবারে বাবা মা বা তাদের ঠাকুরদাদা দিদিমার ডায়াবেটিস থাকে, তাদের পরবর্তী প্রজন্মের বা সদস্যদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি। যেটি বললাম, আমার মতো হেরিডিটিক্যালি এটা আসে। এবং হেরিডিটি, যাদের হৃদরোগ রয়েছে, রক্তে কোলেস্ট্রল বেশি আছে, উচ্চ রক্তচাপ রয়েছে, এই প্রতিটি আমারও আছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব শিশুর ওজন বেশি এবং যাদের বাবা মা, ভাই বোন, ঠাকুমা, ঠাকুরদাদা, দিদা, তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনে ডায়াবেটিস রয়েছে, যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল, এই সমস্ত শিশু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে তাদের উচিত আক্রান্ত হওয়ার আগেই জীবনযাপনে পরিবর্তন আনা। এই পরিবর্তনের মধ্যে রয়েছে নিয়মিত সময় খাবার খাওয়া, নিয়মিত মেনে সকালে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমোতে যাওয়া, যানবাহন ব্যবহার কমিয়ে হাঁটা চলা বেশি বাড়ানো, মিষ্টি জাতীয় খাদ্য, ফাস্টফুড, অয়েলি ফুড, তৈলাক্ত খাবার পরিহার করা ইত্যাদি। ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিতে হবে। শুধুমাত্র ডায়াবেটিস নয়, আরও অনেক রোগের কারণ হতে পারে ধূমপান বা মদ্যপানের অভ্যাস। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে বা ঠেকাতে এই সমস্ত খারাপ অভ্যাস আমাদের আগে বাদ দিতে হবে। তার মধ্যে রয়েছে ধূমপান, স্মোকিং, মদ্যপান, অ্যালকোহলিক অভ্যাস, এগুলো বাদ দিতে হবে, কারণ এগুলি ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। মিষ্টি পরিহার করতে হবে। ডাক্তাররা বলেছেন স্থূলতা বা অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণেও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
সাধারণত মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, সফট ড্রিঙ্কস, কোমল পানীয়, ভারী খাবার স্থূলতার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। ফলে শরীরের ওজনের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই অতিরিক্ত ওজন না হয়। বিশেষজ্ঞরা এই জন্যে মিষ্টি, ফাস্টফুড, পোলাও, বিরিয়ানি, রেড মিট মতো ভারী খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। প্রক্রিয়াজাত খাদ্য, প্রসেস ফুড যেগুলো আমি বলি, প্যাকেজিং ফুড, খাবার, পানীয় অথবা পানীয়, এই যে সফট ড্রিঙ্কস আমাদের মার্কেটে পাওয়া যায়, সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। মসৃণ সাদা আটা রুটির পরিবর্তে খেতে হবে ভুসিওয়ালা আটা রুটি। এটাই প্রথম ধাপ, প্রথম স্টেপ। এড়িয়ে চলতে হবে হোয়াইট পাস্তা, প্যাস্ট্রি, ফিজি ড্রিঙ্কস, চিনি জাতীয় পানীয়, মিষ্টি ইত্যাদি। আর স্বাস্থ্যকর খাবারের জন্য রয়েছে শাক, সবজি, ফল, বিনস এবং মোটা দানার খাদ্যশস্য। খাদ্যকর তেল, বাদাম খাওয়াও ভালো। ওমেগা-3 অয়েল আছে বা তেল আছে যে সমস্ত মাছে, সেগুলো খেতে হবে, যেমন সার্ডিন, স্যামন এবং ম্যাকরেল। বা একবেলা পেট ভরে না খেয়ে পরিমাণে অল্প অল্প করে বিরতি দিয়ে খাবার দরকার। আপনারা বারে বারে খান, একবারেও খাবার গ্রহণ করবেন না বেশি পরিমাণে। এছাড়া প্রতি সপ্তাহতেই নিয়মিত ওজন মাপলে খুবই ভালো। যদি একটা ওজন মেশিন কিনে নেন বাড়িতে, ওয়েট মেশিন, তাহলে আপনারা ওয়েটটাও দেখতে পারেন। শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং খাবার নিশ্চিন্ত করার জন্য পুষ্টিবিদদের সঙ্গে সবসময় পরামর্শ করে খাদ্য তালিকা তৈরি করে সেটাকে অনুসরণ করা উচিত। ফলে একদিকে যেমন স্বাস্থ্য ঠিক থাকবে, তেমনি ওজনও নিয়ন্ত্রণে থাকবে। রক্তে চিনির মাত্রার উপর একটু নজর রাখুন। সব পরিবারের বাবা মা, যেটি আগে বলেছি, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রয়েছে, তাদের ঝুঁকির হওয়া আক্রান্ত খুবই বেশি। তাই বছরে একবার অন্তত ডায়াবেটিস টেস্ট করে নিন বা লিপিড প্রোফাইল করে নিন। শরীরে কতটা আপনার ফাস্টিং, পিপি, কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, হাই ব্লাড প্রেশার আছে কি না, এগুলো আপনারা দেখে নিন। অথবা থাইরয়েড আছে কি না। এই জন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়। এখন অনেক ফার্মেসিতে স্বল্প মূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা সম্ভব। সেখান থেকে ডায়াবেটিস শনাক্ত করলেই অবশ্যই একজন বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে এবং তিনি আপনাদের সব বলে দেবেন, ডাক্তারবাবুরা সব বলে দেবেন। এবং লিপিড প্রোফাইল করলে যেটি বললাম, সেটি রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করবেন। সব কিছু রিপোর্ট পাওয়া যায়। যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন: ঘন ঘন প্রস্রাব হওয়া, পিপাসা লাগা, দুর্বল লাগা, ঘোর ভাব আসা, খিদে বেড়ে যাওয়া, সবসময় খাওয়া দাওয়া না করলেও রক্তের শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া, ওয়েট রিডিউস হওয়া, শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিন সেটা না শুকনো বা না সারা, চামড়ায় শুষ্ক বা খসখসে বা চুলকানি ভাব, বিরক্তি বা মেজাজ খিটখিটে হয়ে ওঠা, চোখে কম দেখা, এইগুলোই। তো যেটা আমি সবসময় বলি, যে কোনো জিনিস খাদ্য গ্রহণের ক্ষেত্রে বা জীবনে সঠিকভাবে চলার ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নিন। একমাত্র ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন এবং আপনাদের সুস্থ রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।